হ্যাঁ, দুঃখিত বন্ধুরা, একটু আগে যে লাইভটা আমি করছিলাম সেখানে একটু টেকনিক্যাল সমস্যা ছিল, যে কারণে ওটাকে বাদ দিয়ে আমাকে নতুন করে চালু করতে হলো। তো সর্বপ্রথমেই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আমি কিছু বন্ধু বান্ধবকে আসলে ইনভাইট করতে চাচ্ছি, যারা আসলে পরে এই লাইভটা আমি শুরু করতে চাই। একটু আগে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আগে লাইভটা আমাকে বাতিল করে দিতে হলো। এখন নতুন করে আমি ইনভাইট করছি, ওনারা আসলে, কিছু লোকজন আসলেই আমি আজকের মূল প্রসঙ্গে আমি আলাপ করব। এবং আমি প্রথমে বলে রাখি, আজকের বিষয়টা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, যেটা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের আসলে জরুরি কিনা এটা দেখতে হবে, যে আমাদের আসলে কোন শিক্ষা ব্যবস্থাটা জরুরি, এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নাকি ইসলামী শিক্ষা ব্যবস্থা। মুসলমান মাত্রই কিন্তু বিশ্বাস করে এই জীবন আসলে 2 দিনের, এবং এই জীবনটা, এই যে 2 দিনের, এটা পরীক্ষা মাত্র। পরজগতে আপনি পাশ করতে পারবেন কিনা, অর্থাৎ পুলসিরাত পার হয়ে আপনি বেহেশতে যেতে পারবেন কিনা, সেই পরীক্ষায় পাশের ক্ষেত্র হিসাবে আমাদের এই 2 দিনের জীবন। তো এই 2 দিনের জীবনে আমাদের সেই পুলসিরাতের পরীক্ষা পার হতে গেলে যে যে শিক্ষা লাগবে, তাহলে আমাদের এই 2 দিনের জীবনে তো সেটাই শিক্ষা করা উচিত, তাই না? আমাদের এমন কোনো কিছু শেখা উচিত না যেটা নাকি আমাদের পরজগতে পরীক্ষা পাশ করতে গেলে বিপদের কারণ হতে পারে এবং আমাদের সমস্যার কারণ হতে পারে। আমাদের তো, আমরা যদি বুদ্ধিমান হই তাহলে তো আমাদের সেই ধরনের কোনো শিক্ষা গ্রহণ করা উচিত না। তো আজকের মূল বিষয়বস্তু এটা। আমি সর্বপ্রথমে কিছু বন্ধু বান্ধবদেরকে আমি ইনভাইট করছি, তারা আসলেই আজকের এই লাইভ প্রোগ্রামটা শুরু হবে। আমি সর্বপ্রথমেই আমি সবাইয়ের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আজকের বিষয় হলো যে ধর্মনিরপেক্ষ শিক্ষাকে বর্জন করে ইসলামী শিক্ষা কায়েম করতে হবে, ইসলামী শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। এটা হলো আজকের শিরোনামের বিষয়বস্তু, এবং এই শিরোনামের বিষয়বস্তুর গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। আমরা যারা মুসলমান, আমাদের মূল লক্ষ্য হলো পরকালের জগতের পরীক্ষা পাশ করা, এবং সেই পরীক্ষা পাশ করতে গেলে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের সেটার উপরে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা চলে আসছেন, বেশ কিছু লোকজন চলে আসছেন। আমি মূল বিষয়ে চলে যাব এবং আজকে আমি কিছু লোকের সঙ্গে একটু মতামত বিনিময় করব। আপনারাও দয়া করে একটু বন্ধু বান্ধবকে দাওয়াত দেন, ওনারা আসুক। লোকজন একটু বেশি হলে বলতে ভালো লাগে এবং অনেকের মধ্যে সচেতনতা তৈরি হয়। কারণ আমার এই যে আমার লাইভের যে মূল উদ্দেশ্য, সেটা হলো যে সচেতনতা বৃদ্ধি করা। এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কারণ আমাদের অধিকাংশ মানুষ কাজে কর্মে সর্বদা ব্যস্ত থাকেন, যে কারণে আসলে তারা অনেক সময় অনেক কিছু জানেন না, অনেক কিছু বুঝেন না। তারা মানুষের এলোমেলো কথায় অনেক অনেক সময় বিভ্রান্ত হয়। সুতরাং আমার মূল উদ্দেশ্য হচ্ছে দলিল ভিত্তিক বিষয় আলাপ করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে? হ্যাঁ, আমরা আমার প্রাণের বাংলা, আমরা সহি ইসলাম চাই, রাইট? আপনারা একটু সবাইকে ইনভাইট করে দিন, একটু বন্ধু বান্ধব আসুক। আজকের বিষয়টা একজন মুসলমানের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বেঁচে আছি। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল আল্লাহর, যে তাকে ইবাদত করা, এবং সেই ইবাদত কেন করব? এই কারণে করব আমরা যাতে পরকালে আমাদের আখেরাতের রাস্তা পরিষ্কার হয়। এই জন্য আমরা যত ইবাদত বন্দেগী করব, আমাদের আখেরাতের রাস্তা তত পরিষ্কার হবে। এবং এছাড়াও এই জগতে কি কি জ্ঞান অর্জন করলে আমাদের আখেরাতের রাস্তা পরিষ্কার হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো সর্বপ্রথমে আমরা একজন খুব নাম করা, এর নাম কি, নূর ইসলাম ফারুকি নাকি নাকি নুরুল ইসলাম ফারুকি, জানি না এটার নাম কি, মাওলানা মোহাম্মদ কি, আচ্ছা যাক, তার ওয়াজটা একটু শুনি, তাই না? কবরের মধ্যে যেই প্রশ্নগুলা হবে, ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? বলেন, কবরের প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, এই গ্রামেও প্রশ্ন পাই গেছেন। এখন তো সব প্রশ্ন আউট হয়, এটাও আউট হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখা যায় এই ছরের মানুষ, ছরের ভাই বোনেরা, এখানেও দেখা যাচ্ছে একেবারে কবরের প্রশ্ন এখানে আউট হয়ে গেছে। আল্লাহু আকবার। কবরের প্রশ্ন কয়টা?
মাশাআল্লাহ, তিনটা। 1 নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা। 2 নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা। 3 নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়্যুকা বা মা হাজার রাজুল। দুইটা একই জিনিস। আচ্ছা, তো এই 3টা প্রশ্নের মধ্যে আমলের কথা না ইমানের কথা? এখানে কিন্তু বলা হয় নাই এই তুমি নামাজ পড়ছো কিনা, এই কথা আছে? তুমি রোজা রাখছিলা কিনা, হজ করছিলা কিনা, যাকাত দিছিলা কিনা, মানুষের হক আদায় করছো কিনা, এগুলা আছে। প্রশ্ন আছে কিসের? 3টা প্রশ্ন কিন্তু ইমানের। 3টা প্রশ্ন ইমান। ভালো করে খেয়াল করেন। কবরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 2টা, একটা প্রিলিমিনারি আর একটা ফাইনাল। কবরের মধ্যে হবে প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হাসরের ময়দানে। পরীক্ষা কিন্তু 2টা। প্রিলিমিনারি যদি পাশ করেন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, প্রিলিমিনারিতে যদি ফেল করেন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবেন না। পাশ ফেল তো পরের কথা, আপনি সেখানে অংশগ্রহণই করতে পারবেন না। আচ্ছা, আমরা এই হুজুরের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জেনে নিলাম। সেটা হলো যে আমরা কবরে গেলে আমাদেরকে সর্বপ্রথম 3টা প্রশ্ন করা হবে। ফিরিস্তা 3টা প্রশ্ন করবে এবং সেই 3টা প্রশ্ন যেটা সেটা কিন্তু উনি খুব চমৎকারভাবে বললেন যে আপনার রব কে, বলবে যে তোমার রব কে, তারপরে তোমার দিন অর্থাৎ ধর্ম কি, এবং তারপরে বললেন যে তোমার নবীকে। এই 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। সেখানে কিন্তু নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, অথবা সেখানে আপনি কি বিজ্ঞান পড়ছেন কিনা, আপনি সাহিত্য পড়ছেন কিনা, আপনি ইংরেজি জানতেন কিনা, আপনি কম্পিউটার সায়েন্স জানতেন কিনা, এইগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে না। হ্যাঁ, আজকে এই কিছুক্ষণ পরেই আমি আসলে মূল আলোচনা শেষ করে তারপর আপনাদের সঙ্গে আজকে একটু মতামত বিনিময় করব। তা আমাদের হুজুর কিন্তু বললেন যে আসলে কবরে যাওয়ার পরে যে 3টা প্রশ্ন আপনাদেরকে করা হবে। নাম্বার 1 প্রশ্ন হলো যে আপনার রব কে। 2 নম্বর প্রশ্ন হলো আপনার দিন অর্থাৎ আপনার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন হলো যে আপনার নবীকে। এই 3টা প্রশ্ন করা হবে এবং ওখানে কিন্তু আপনাকে এই প্রশ্ন করা হবে না আপনি ইংরেজি ভালো জানতেন কিনা বা কতটুক জানতেন, বা আপনি অঙ্ক, বিজ্ঞান, দর্শন, সাহিত্য এইগুলা কতটা জানতেন, বা কম্পিউটার সায়েন্স আপনি জানতেন কিনা, এগুলো কিছুই জিজ্ঞেস করা হবে না। তাহলে ওই পরীক্ষাটা আবার প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস পরীক্ষার মতো প্রিলিমিনারি পরীক্ষা। ওই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আপনি যদি সেই রবকে, আপনার ধর্ম কি, আপনার নবীকে, এই যে প্রিলিমিনারি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, দেন একেবারে সেই কিয়ামতের মাঠে আবার আপনাকে যেতে হবে এবং সেখানে আপনাকে পুরোপুরি লিখিত পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং সেই লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, দেন আপনি হয় বেহেশতে যাবেন অথবা আপনি দোজখে যাবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এই যে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে এই জগতে আপনি যত জ্ঞান অর্জনই করেন না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ইসলামী জ্ঞান অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করা, অন্য কোনো জ্ঞান না। ঠিক আছে? এবং আমরা যদি এখন হাদিস দেখি, যে দেখেন, এই যে আমি একেবারে আজকে কিন্তু আর ওই যে কোনো ফাইল টাইল বানিয়ে রাখি নাই, একেবারে সরাসরি এই যে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেয়েই আমি যে আজকে দেখছি যে পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থ হলো সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 3 ইলম বা জ্ঞান। এই যে হাদিস নম্বর হলো আজকে একবার সরাসরি, বেশিক্ষণ এটা করবো না। তো হাদিস নম্বর হলো 71। সাইদ ইবনু উফায়র হুমায়দ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া কে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কিসের জ্ঞান দান করেন? দ্বীনের জ্ঞান। আল্লাহ যার কল্যাণ চান তাকে কি জ্ঞান দান করেন? দ্বীনের জ্ঞান। এখানে বলা হয় নাই দুনিয়ার জ্ঞান। দুনিয়ার জ্ঞান কি? এই যে বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এখন ছাত্রছাত্রীরা পড়ে না, বিবিএ, এমবিএ,
তারপর অনেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এগুলো পড়ে, অনেকে সাহিত্য পড়ে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, কত কিছু পড়ে। বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট ম্যাটার আছে না, এগুলো পড়ে। কিন্তু ওখানে কি আল্লাহ যার কল্যাণ চাচ্ছে তাকে কি আল্লাহ কি ওই ওই ধরনের কোনো জ্ঞান দেয়, বা ওই ধরনের কোনো জ্ঞান দেয় না? তাকে দেয় দিনের জ্ঞান, তাকে দিনের জ্ঞান দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহই দানকারী। আর সেই দিনের জ্ঞান বিতরণ কে করেন? আমাদের নবী। তার মানে আমাদের নবীর একমাত্র কাজ হচ্ছে দিনের জ্ঞান প্রচার করা, দিনের জ্ঞান বিতরণ, যেটা নাকি আল্লাহ তাকে দিয়েছিলেন বা দিয়েছেন, সেটা উনি বিতরণ করে গেছেন। এবং এইগুলা আমাদেরকে জানা যাবে কোথায়? মানে আমরা জানতে পারবো কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। তাহলে এখানে মুসলমানের মূল জ্ঞান যেটা অর্জন করতে হবে, সেই পরকালে অর্থাৎ প্রথমে কবরে যে প্রিলিমিনারি পরীক্ষা আপনি পাশ করতে গেলে আপনার দরকার হলো দিনের জ্ঞান, নট দুনিয়ার জ্ঞান। এইবারে দিনের জ্ঞানের আরবি হলো দিন, ইলামে দিন, ইলাম এ দিন। আর দুনিয়ার জ্ঞানের আরবি হলো ইলাম এ দুনিয়া। অনেক লোকজন এসে বলে যে ইসলামে তো বলছে যে জ্ঞান অর্জন করা ফরজ, এইটা ওইটা হ্যান ত্যান হাবি যাবি। বিষয়টা হলো যে কথা ঠিক, জ্ঞান অর্জন করা ফরজ এটা আছে, কিন্তু সেই জ্ঞানটা কোনটা? সেই জ্ঞানটা হলো এই দিনের জ্ঞান, অর্থাৎ ইলামে দিন, নট ইলামে দুনিয়া। ইলামে দুনিয়াটাই হলো সেই ইহুদি নাসারা কাফেরদের জ্ঞান, যেটাকে আমরা বলি দুনিয়ার জ্ঞান, এবং যেটাকে অন্য ভাষায় আমরা বলি কুফুরির জ্ঞান। কেন আমরা কুফুরির জ্ঞান বলি? কারণ আপনি যদি পদার্থবিজ্ঞান পড়েন, রসায়ন বিজ্ঞান পড়েন, মহাকাশ বিজ্ঞান পড়েন, কম্পিউটার বিজ্ঞান পড়েন, জীববিজ্ঞান পড়েন, এগুলো পড়লে হবে কি আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হবে। এবং যখনই আপনার মনে প্রশ্ন জাগ্রত হবে, তখন দেখবেন যে এই যে কোরআন আর হাদিসে যে সমস্ত বিষয় আছে তার সাথে আপনার সমস্যা তৈরি হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি চিকিৎসা বিজ্ঞান পড়েন অথবা জীববিজ্ঞান পড়েন, এগুলো পড়লে হবে কি, ওই যে যেমন হাদিসে আছে যে এক মাসির এক পাখায় রোগ জীবাণু থাকলে অন্য পাখায় থাকে তার প্রতিষেধক। তো এখন চিকিৎসা বিজ্ঞানে তো এই ধরনের কোনো বিষয় নাই। তাহলে এখন নবী এটা বলে গেছে, তাহলে এটা কি তিনি কি মিথ্যা বলছেন? অবশ্যই মিথ্যা বলেন নাই, তাই না? তাহলে আপনি যদি চিকিৎসা বিজ্ঞান অথবা যদি ফার্মেসি বিজ্ঞান পড়েন, পুরো ভেষজ বিজ্ঞান পড়েন বা সাধারণ বিজ্ঞান আপনি পড়েন, তাহলে এই যে হাদিসটাকে আপনার মনে হবে এগুলো ফালতু কথা, তাই না? তারপরে মনে করেন একটা হাদিসে আছে যে সূর্য অস্ত গেলে যেতে যেতে আল্লাহর আরশের নিচে সিজদা দেয়, তারপরে সারা রাত সিজদায় থাকার পরে আল্লাহ পরের দিন ভোরবেলা থেকে অনুমতি দিলে সে উদিত হয়। এখন আপনি যদি পদার্থবিজ্ঞান পড়েন, আপনি যদি জ্যোতির্বিজ্ঞান পড়েন, তাহলে আপনি তো দেখবেন যে না, সে সূর্য তো আসলে অস্তই যায় না, সে আবার সিজদা দিবে কখন? তাহলে আপনার কি সমস্যা তৈরি হবে? অর্থাৎ এরকম প্রতিটা ক্ষেত্রে। তারপরে আপনার ওই যে বলছে যে আপনি যদি প্রত্যেক দিন যদি 7টা করে ওয়া খেজুর খান, তাহলে আপনাকে আর কোনো বিষক্রিয়া মানে সাপে কামড়ালেও আপনার কোনো সমস্যা হবে না। তো এখন যে লোকটা চিকিৎসা বিজ্ঞান পড়ছে, সে যদি তাকে যদি বলা হয় যে নবী বলছে যে 7টা যদি ওয়া খেজুর খাওয়া হয় প্রত্যেকদিন সকালে, তাহলে সাপে কামড়ালেও কোনো সমস্যা হবে না, তাহলে সে হারবে না। তার মানে আপনি যদি ইলমে দুনিয়া তথা ইহুদি নাসারা কাফিরদের জ্ঞান যদি আপনি অর্জন করেন, তাহলে আপনার সমস্যাটা হচ্ছে আপনার অনেক প্রশ্ন জাগ্রত হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে কোরআন বা হাদিস যদি আপনি পড়েন, তখন এই কোরআন হাদিসকে আপনার মনে হবে যে কি এলোমেলো উদ্ভট গাঁজাখুরি কিচ্ছা এখানে লেখা। এবং যেটা আপনার একটা পর্যায়ে আপনার আপনার যে ইমানকে দুর্বল করে ফেলবে, এবং দেখা যাবে যে একটা পর্যায়ে আপনি হয়তো ইমান হারিয়ে মুরতাদ হয়ে গেছেন, নাস্তিক হয়ে গেছেন। আজকে যে তথাকথিত যে সমস্ত যে মুক্তমনারাই যে ফেসবুকে এসে প্রত্যেক দিন, মানে এখন তো হিড়িক পড়ছে, লাইভ করার হিড়িক পড়ছে, নিজেদেরকে দাবি করে মুক্তমনা। আসলে কিসের মুক্তমনা? এগুলো তো সবই মুরতাদ, এগুলো সবই নাস্তিক। এরা সব এসে আমাদের ইমান ধ্বংস করার কথাবার্তা বলে, এবং এরা এই সমস্ত এই যে ইলামে দুনিয়া অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের জ্ঞান অর্জন করে এসে কিন্তু তাদের এই অবস্থা। এখন বিষয়টা হলো যে আমাদের আল্লাহ দুনিয়াতে তৈরি করছে তাকে ইবাদত করার জন্য, যাতে করে তার ইবাদত করে তাকে খুশি করে আমরা পরজগতে আমরা বেহেশতে যেতে পারি। আমরা তো কবরে, আমরা তো ওই যে দোজখে যেতে অনন্তকাল আগুনে পড়তে রাজি না। সুতরাং আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হিসাবে যে পরীক্ষাটা আমাদেরকে ফার্স্টেই নিয়ে হবে, কবরে যাওয়ার পরেই তা জিজ্ঞেস করা হবে তোমার রবকে, আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে আল্লাহ। তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্ম কি, আমাদেরকে সঠিকভাবে উত্তর দিতে হবে, সেটা হলো ইসলাম। তারপর আমাদেরকে জিজ্ঞেস করবে তোমার কি, এই
তোমার নবীকে আমাদেরকে সঠিকভাবে যে বলতে হবে, উত্তর দিতে হবে যে মুহাম্মদ, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে উত্তর দিতে হবে। তো এই বিষয়গুলো সহ তার মানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে এই টোটাল কোরআন হাদিসের জ্ঞানটা আপনার ভিতরে থাকতে হবে, এবং তাহলেই আপনি কিন্তু